একটু ঘুরে দেখেন স্যার আগে। হ্যাঁ স্যার একটু ঘুরে দেখেন। আপনার আগের জন তো প্রোডাক্টটা এটা পেছায় একটা সুন্দর মতো সারা যায় দেখুন দূরে আসবে যে সাইডে লোক ঢুকে যায় কিভাবে দূরে যায় তো আপনাদের শিক্ষা দিতে হবে হ্যাঁ দিবে একটু সরেন বাংলাদেশে যে বড় বড় মেগা প্রজেক্টগুলো হতে যাচ্ছে বা হচ্ছে বা আরও সামনে হবে, আমি সরকারকে বলবো এই বিদেশি যে এক্সপার্টকে না নিয়ে আমাদের যে দেশীয় এক্সপার্ট আছে বিভিন্ন এরিয়াতে তাদেরকে ইনভলভ করা। এখন হচ্ছে প্রযুক্তির যুগ, আমাদের ছেলেমেয়েরা দেশে থেকেই কিন্তু গুগল ইউজ করতে হবে, ইন্টারনেট ইউজ করতে হবে। টেকনোলজি যে এখন খুব ফাস্ট ট্রান্সফার হয়, আগে এটা ছিল না। এখন গ্লোবাল, আমরা যে গ্লোবাল ভিলেজ বলি, এক দেশে একটা পার্টস হয়, আরেক দেশে গিয়ে অ্যাসেম্বলি হয়। সো সো আমাদের ছেলেমেয়েদেরকে যদি ভবিষ্যতে নেওয়া হয়, টেকনোলজিক্যাল যে ছেলেমেয়েরা আমাদের এখান থেকে পাশ করে যাচ্ছে, এরা অবশ্যই দেশের জন্য চিন্তা করি তারা ইনোভেটিভ ওয়ে ডেভেলপমেন্টে ইনভলভ হবে। এটা আপনার ব্রিজ ডিজাইন বলেন, ড্যাম ডিজাইন বলেন, হাই রাইজ বিল্ডিং, ইন্ডাস্ট্রিতে তাদের যে মেধা, আমরা যে কারিকুলামে পড়াশোনা করাই, অল আর প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড অ্যান্ড প্রবলেম সলভিং। আমাদের ছেলেমেয়েরা শুধু পাশ করে তাদেরকে প্রপার ওয়েতে ডাইরেকশন দেওয়ার জন্য তারা কোথায় যেতে পারে সেটার জন্য আমাদের একটা জব সেন্টার এখানে একটা থাকবে ভবিষ্যতে। আমি আসছি প্রায় 1 মাস হয়েছে, আমাদের প্ল্যান আছে এখানে ইন হাউস এদের ইন্টারভিউ নিতে হবে, যাতে এরা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি না করে, এখানে বসেই তাদের বিভিন্ন কোম্পানিগুলো এখানে এসে তাদের ইন্টারভিউ নিবে, যেটা বিদেশে সব জায়গায় আছে, ইউরোপ, আমেরিকা, ইভেন আমাদের পাশের দেশ ইন্ডিয়াতেও আছে। 4th ইয়ারে তারা কিন্তু 3-4টা চাকরির অফার পেয়ে যায়, দেন দে ক্যান চুজ। এবং আরেকটা জিনিস করতে হবে, আমাদেরকে সরকারি যে বিভিন্ন সংস্থাগুলো আছে, ওয়াটার বোর্ড, পিডিবি, পাওয়ার বোর্ডগুলো যে আছে এবং যেসব প্রজেক্টগুলো আছে, সেখানে যাতে আমাদের ছেলে মেয়েদেরকে নেওয়া হয় সেই বিষয়ে আমরা চিঠি লিখব বিশেষ।